কুয়েত প্রবাসীদের অভিযোগ, পরামর্শ ও মতামত জানতে নিয়মিত গণশুনানির আয়োজন করতে যাচ্ছে দেশটির বাংলাদেশ দূতাবাস। প্রতি মাসের দ্বিতীয় রোববার দেশটির মিছিলায় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের উপস্থিতিতে এই গণশুনানি হবে। মঙ্গলবার দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান গত জুলাইয়ে দায়িত্ব নেওয়া রাষ্ট্রদূত সৈয়দ তারিক হোসেন। তিনি জানান, দূতাবাসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। কনসুলার সেবা নিতে আসা প্রবাসীরা সেখানে তাদের অভিযোগ ও পরামর্শ দিতে পারবেন। দূতাবাসের সেবার মান উন্নত ও সহজ করতে 9টি হটলাইন নম্বর চালু করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এসব নম্বরে ফোন করে প্রবাসীরা বিভিন্ন কনসুলার সেবা সম্পর্কে জানার সুযোগ রয়েছে। কখনো প্রবাসীদের বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কিংবা কেউ মারা গেলে দূতাবাস তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কুয়েতের কেন্দ্রীয় কারাগারে প্রায় 5 শতাধিক বাংলাদেশি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কুয়েতের কারাগারে যেসব বাংলাদেশি আছেন প্রতি মাসে তাদের খোঁজ খবর নিয়ে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে দূতাবাস। 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতেও কাজ করছে দূতাবাস। এছাড়া কুয়েতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।